আজকে ঋষির বাবা বাজার গেছিল, এই এক্ষুনি এসছে। চলুন দেখে নেওয়া যাক কি মাছ দিয়ে এসছে। কি গো, কি মাছ নিয়ে এসছো দেখি? এই যে আজকে আর পেয়েছি, কাঁকড়া পেয়েছি। আর কি নিয়ে এসছো? এই দেখো কাঁকড়া। এই কাঁকড়াগুলো তো বেশ বড় বড়। হ্যাঁ, এগুলো সমুদ্রের কাঁকড়া, বরফে হয়ে আছে এগুলো। এগুলো তাই জ্যান্ত থাকে না, মানে এই মরাই যে আছে আমাদের এগুলো। ছোট্ট ঋষি চলে আসছে। চলো ভাবি, ভাবি এই যে মাছ এনেছি, চলো। এই যে দেখুন, কাঁকড়ার সাইজ দেখেছেন কিরকম? করেন ঋষি, তুমি কাঁকড়া খাবে? হ্যাঁ। এইগুলো কিরকম খাবে? ভালো। চিবিয়ে চিবিয়ে? হ্যাঁ, চিবে চিবে। কই তোমার দাঁত আছে দেখি, বড় বড়। বড় বড় দাঁত। এই যে এবারে পিসমা কাঁকড়া কাটা শুরু করে দিয়েছেন। আমি কিন্তু একবারেই কাঁকড়া কাটতে পারি না। এইভাবে তার পা গুলাকে কেটে নিতে হবে। এই যে তার মুখের দিকটা, চোখের দিকটা কেটে একটু বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখেছেন কি সুন্দর ছাড়ানো হয়ে গেল তার খোলসটা। এবার এই খোলার উপরে সেই যে ফুলের মতো আছে, এগুলো পরিষ্কার করে নেবেন এবার ভালো করে। যে এটা পরিষ্কার করে দেখতেও সুন্দর লাগবে। এই যে দেখুন এবার। এবার পরপর এক এক করে এরকমই পিসিমা কেটে নেবেন। আপনারা দেখতে থাকুন। আমার তো দেখলেই ভয় লাগে যদি কেটে দেয়। পিসমা পুকুরের কাঁকড়া খেয়েছেন কোনোদিন? পুকুরের কাঁকড়া আগে তো পুকুরেরই কাঁকড়া খাওয়া হতো। আচ্ছা, ওগুলোর কি খুব টেস্ট? খুব সুন্দর। কি শুধু কি তেল ঝাল করে খেতেন না টক হতো? তেঁতুল দিয়ে টক, তেল ঝাল করে, টকেও খুব সুন্দর লাগে। আচ্ছা, পুড়িয়ে যে খাওয়া হয় ওটার টেস্ট কিরকম? ওটাও পুড়িয়ে খেলেও ওরও টেস্ট। কাঁচা পেঁয়াজ, লঙ্কা, তেল মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে খেলে তারও টেস্ট, যে যা টেস্ট আলাদা। এই দেখুন পিসমা ছোট ছোট করে কেটে দিয়েছেন, কারণ মশলা ঢোকার জন্য, দিলে টেস্ট লাগবে। এবার পিসমা ওই শিলনোড়া দিয়ে তার নখগুলোকে, দাঁড়গুলোকে, কাঁকড়ার দাঁড়গুলোকে থেতো করে দিচ্ছেন যাতে ভেঙে যায়। এখন আমি কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রয়োজনীয় মশলা হিসাবে পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কা বেটে নেব। কাঁকড়াটা আমি এবারে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে কাঁকড়াটা ভেজে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াটা দিয়ে দিচ্ছি এক এক করে। এবার একটু নেড়ে নেবো খুন্তিতে, লাল লাল করে ভেজে নেবো এক পাশ। কাঁকড়ার এই দাঁড়াগুলো চিবিতে যা টেস্ট! দেখুন কাঁকড়াটা এবার ভাজা হয়ে গেছে, ডিশে এবারে তুলে নেব তেল ঝরিয়ে। পরে আর একটু অল্প তেল দিয়ে, তারপর তেলটা গরম হলে টমেটো কুচি, টমেটোর সঙ্গে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মশলার সঙ্গে মিশে যাবে একবারে টমেটোটা। টমেটোটা গলে গেছে দেখুন, আস্তে আস্তে নুন দেওয়ার জন্য আস্তে আস্তে গলে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেলে এবার আমি লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দেখুন এবার ভাজা হয়ে গেছে টমেটোটা, এবার আমি লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গে অল্প হলুদ গুঁড়া, পেঁয়াজটা এবার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো। রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা না থাকে। এখন আমি সেই মশলা বাটার জল ছিল ওইটাই দিয়ে দেবো। দেখুন মশলাটা ফুটে উঠেছে, এবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো, কিন্তু এত ঝোল থাকলে হবে না, ওটা কষা কষা হবে। এবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো। এই মশলা দিয়ে একটু ফুটে যাবে যাতে নুন হলুদ লঙ্কা কাঁকড়াটার ভিতরে ভালো করে ঢুকে চিবোতেও টেস্ট লাগবে। কাঁকড়াটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়, শুকনা হয়ে একবারে ভাজা ভাজা হয়ে যায়। এই দেখুন গ্রেভিটা একবারে মাখা মাখা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আপনারা বাড়িতে অবশ্য বানিয়ে দেখবেন, কিন্তু খেয়ে দিয়ে বলবেন কেমন টেস্ট। এই দেখুন আমাদের গরম গরম কাঁকড়ার তেল ঝাল তৈরি। কেমন হয়েছে? বেশ দারুণ লাগছে খেতে। আর এই কাঁকড়াগুলোর ছাল অনেক পাতলা, ভিতরে অনেকটা মাংস। হ্যাঁ ভেতরে দেখো অনেক নরম মাংস, খুব ভালো লাগছে খেতে। আমি তো ভেবেছিলাম হয়তো এই কাঁকড়া হয়তো ভালো হবে না, কিন্তু টেস্ট কিন্তু খুব দারুণ।
দারুণ। চিবিয়ে দিচ্ছ তো হাড়গুলা। খুব নরম তো এগুলো, ছালগুলো, খোসাগুলো। খাওয়া যাচ্ছে, ফেলতেও হচ্ছে না।